জি ধন্যবাদ। প্রথম কথাটা খুবই সুন্দর যে অ্যাকচুয়ালি শুধু সমস্যা আলোচনা করলাম, সলিউশন কি। আমরা যেটা মনে করি, ধরেন এই যে দ্রব্যমূল্য আমরা গতবারও দেখেছি যে বলছে যে তেল আছে, হ্যাঁ, এখন বলছে বাজারে তেল নাই, সরকার বলছে তেল আছে। এখন আমি দেখা যাচ্ছে যে 200 টাকার জায়গায় যখন 250 টাকা দিচ্ছি তখন তেল পাওয়া যাচ্ছে। তার মানে কি? তার মানে এখানে কোনো একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তো এর সমাধান হতে পারে এটা যে সরকার যে সমস্ত সাপ্লায়ার এবং ডিলার আছে তাদের সাথে কমিউনিকেশন করে এলাকা ভিত্তিক, মার্কেট ভিত্তিক, সোশ্যাল লোকদেরকে ইনভলভ করে একটা কমিটি, মনিটরিং কমিটি করতে পারে। আমরা সবসময় বলি যে সমাধানের দায়িত্ব সরকার একা না নিয়ে যদি সামাজিকভাবে লোকদেরকে ইনভলভ করে, ধরে নেন যে চাঁদাবাজি করে কারা? আমরা দেখি চাঁদাবাজি কয়েকটা গ্রুপ করে। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টির প্রশ্রয়ে যারা থাকে একটা গ্রুপ। তা আপনি যদি মনিটরিং কমিটিতে পলিটিক্যাল পার্টির লোকদেরকে ইনভলভ করেন তাহলে পরোক্ষভাবে চাঁদাবাজদের ব্যাপারে কিন্তু আপনি একটা সহযোগিতা পাবেন, অর্থাৎ ওদেরকে চিহ্নিত করা, ওদেরকে নিরুৎসাহিত করার ব্যাপারে। 2 নম্বরে হচ্ছে এলাকা কেন্দ্রিক কিছু মাস্তান গ্রুপ থাকে, সন্ত্রাসী গ্রুপ থাকে। সেই সন্ত্রাসী গ্রুপকে যদি আপনি চিহ্নিত করে আগেভাগেই একটা ব্যবস্থা নেন তাইলে তারা দৌড়ের উপরে থাকবে, তারা চাঁদাবাজি করার চিন্তা করার চাইতে নিজেদের নিরাপত্তা নিয়ে বেশি শঙ্কিত থাকবে। তৃতীয় হচ্ছে যে বাজার কমিটিগুলোকে সেখানে ইনভলভ করা, তাদেরকে অনুরোধ করা, প্লাস তাদেরকে একটা আইনগত ব্যবস্থাপনার মধ্যে আনা। যেমন ধরেন যদি আমরা দেখি যে যখন সামরিক আইন থাকে, সামরিক বাহিনী ক্ষমতায় থাকে, তখন দেখবেন আপনি এই কাজগুলো খুব কম থাকে। কেন থাকে? কারণ একটা ভীতি থাকে যে আমাকে ধরে নিয়ে যাবে বা আমার বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেবে। এই জন্য একদিকে মোটিভেশন, একদিকে স্ট্রং আপনার লিগ্যাল অ্যান্ড এটাকে কি বলা যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস এখানে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যানজটের ব্যাপারে যানজটের ব্যাপারটাই আমরা সবসময় বলি যে অফিস টাইমটার ভেতরে আপনাকে একটা সিস্টেম, রুটিন আমরা চালু করতে পারি। এবারে দেখেন আমাদের অল্টারনেটিভ, আমাদের মেট্রো রেল আছে। ঢাকা শহরের কথা যদি আমি স্পেশালি বলি, এখন বিভিন্ন রুটে আপনি দেখবেন রমজান আসলে প্রচুর পরিমাণ ফুটপাতে দোকান বসে। রাস্তায় দাঁড়িয়ে দেখেন প্রচুর পরিমাণ আনঅথরাইজ পার্কিং, অর্থাৎ রাস্তা যদি হয় 60 ফিটের, আনঅথরাইজ পার্কিং এবং ফুটপাতের দোকানের কারণে ওই রাস্তাটা আমরা 40 ফিটও ব্যবহার করতে পারি না। সুতরাং রমজানে একটা কাজ সিরিয়াসলি করা যেতে পারে, সেটা হচ্ছে আনঅথরাইজ পার্কিং না করা। তাহলে পুরো রাস্তাটা যদি ব্যবহার করতে পারে যানজটটা সেখানে কম হবে। আর ট্রাফিক সিস্টেম আমাদের তো একদম ভেঙেই পড়েছে বলা যায়। রমজানে স্পেশালি যদি পুলিশ সক্রিয় থাকে, আমার প্রস্তাব হচ্ছে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ সহযোগিতায় এমন একটা পদ্ধতি চালু করা যে পদ্ধতিতে লেন মেনে চলা, ফুটপাত অবমুক্ত করা, প্লাস আনঅথরাইজ পার্কিংগুলো বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া। আপনি আমাদের এই অফিসের সামনে রাস্তায় গেলে দেখবেন যে 2 পাশ অর্ধেক রাস্তা ব্যবহার করা যায় না। যদি পুরো রাস্তা ব্যবহার করা যায় তাহলে যানজটের 50% নিরসন সম্ভব। অর্থাৎ মোটিভেশন, সোশ্যাল যে গ্রুপগুলো আছে, পলিটিক্যাল গ্রুপগুলো আছে, এগুলোকে ইনভলভ করা। 3 নম্বর হচ্ছে আইনগত স্ট্রং পজিশন নেওয়া এবং আগাম সতর্কতা মানুষের মধ্যে জাগ্রত করা। আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো পদক্ষেপ দেখি নাই যে রমজান আসছে, আপনারা সহযোগিতা করেন, আপনারা সিরিয়াস হন এবং রাস্তায় এ ধরনের যৌথ প্রশাসনিক ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা থেকে আমরা পরিত্রাণ পাবো, এটা আমি মনে করছি আর কি।